আমাদের ম্যাক্সিমাম মানুষদের প্রিয় এবং ড্রিম ফোন আইফোন কেনার আগে ফোনটির এমন কিছু সমস্যা যেগুলো জানলে ফোনটি কিনবেন কিনা সেটা নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। আর আপনার গাড়িতে যদি তেলের পরিবর্তে এই ধাতুটিকে ব্যবহার করেন তাহলে আপনার গাড়ি টানা 15,000 বছর পর্যন্ত নন স্টপলি চলতে পারবে। এবং এই সামুদ্রিক শসার আত্মরক্ষার পদ্ধতি দেখলে আপনি তো অবাক হবেন, সাথে অনেক মজাও পাবেন। আর এই ভয়ঙ্কর রোগটি যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে কিভাবে আপনার আত্মা আপনার দেহের মধ্যে লক মানে বন্দী হয়ে যাবে। হ্যাঁ, এমনই কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে স্টার্ট করা যাক। নাম্বার 6, পৃথিবীতে এমন একটি ভয়ঙ্কর রোগ আছে যেটা এতটাই ভয়ঙ্কর যে এর ব্যাপারে জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। কারণ এই রোগে আক্রান্ত হলে মানুষের আত্মা তার শরীরের মধ্যে পুরো লকড মানে বন্দী হয়ে যায়, যেখান থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা মৃত্যু। হ্যাঁ বন্ধুরা, রোগটির নাম হলো টোটাল লকড ইন সিনড্রোম, সংক্ষেপে যাকে এলআইসি বলা হয়। এই রোগে আক্রান্ত হলে শুধুমাত্র মানুষের ব্রেইন বা মস্তিষ্কই অ্যাক্টিভ থাকে, আর শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরো প্যারালাইজড হয়ে যায়। আর এই অবস্থায় রোগী সবকিছুই বুঝতে পারে, শুনতে পারে, তবে কোনোভাবেই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারে না, এমনকি চোখের পলকও ফেলতে পারে না। ডাক্তাররা শুধুমাত্র মেশিনের সাহায্যে বুঝতে পারে যে রোগী ঘুমিয়েছে, জেগে আছে, কিংবা রোগীর কোনো সমস্যা হচ্ছে কিনা। এমনকি রোগী যদি কোনো কারণে কান্না করে তাহলে সেটাও মেশিনের সাহায্যেই বুঝতে পারে। মানে বুঝতেই পারছেন, এই রোগে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার আত্মা যেন শরীরের মধ্যে পুরো লকড মানে বন্দী হয়ে যায়। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সমাধান মৃত্যু। নাম্বার 5, এটা হলো ইউরেনিয়াম। এটা এমন একটা পদার্থ যেটা এতটাই পাওয়ারফুল যে ছোট্ট একটা গাড়ি কিংবা প্রাইভেট কারে যদি পেট্রোলের পরিবর্তে 2 কেজি ইউরেনিয়াম ব্যবহার করেন তাহলে সেই গাড়ি টানা 15,000 বছর পর্যন্ত নন স্টপলি চলতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, টানা 15,000 বছর নন স্টপলি চলতে পারবে। আর 1 কেজি পরিমাণ ইউরেনিয়ামের শক্তি ব্যবহার করে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যাবে তা দিয়ে আমাদের দেশের 50,000 ফ্যামিলি টানা 1 বছর নন স্টপ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। আর ইউরেনিয়ামের ব্যাপারে আরেকটা শকিং ফ্যাক্ট বলি, আমেরিকা যখন জাপানের হিরোশিমাতে লিটল বয় নামের পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে তখন তার মধ্যে প্রায় 64 কেজি ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল। মজার ব্যাপার হলো এই ইউরেনিয়ামের কেবলমাত্র 0.002% রিয়াকশন করেছিল, আর বাকিগুলো কোনো রিয়াকশনই করেনি। তাহলে বুঝতেই পারছেন, এত অল্প পরিমাণ রিয়াকশনে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তাতে যদি 64 কেজির মধ্যে অর্ধেকও রিয়াকশন বা বিস্ফোরিত হতো তাহলে ঠিক কি পরিমাণে ধ্বংসযজ্ঞ হতো সেটা কি কল্পনা করতে পারেন? নাম্বার 4, ছোটবেলায় আমরা যখন ফল খাওয়ার সময় ভুল করে ফলের বীজ সহ গিলে খেয়ে ফেলতাম তখন অনেকে দুষ্টুমি করে বলতো পেটের ভিতরে বীজ থেকে গাছ জন্মাবে। তবে এমনটা একেবারেই ভুল। কিন্তু পৃথিবীতে এমন একটি ফল আছে যার বীজ খেলে পেটের ভিতরে গাছ জন্মাবে না ঠিকই, তবে মারাত্মক রকম বিষক্রিয়া হয়ে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপেল এমন একটা ফল যার বীজে অ্যামিগডালিন নামের একটি রাসায়নিক পদার্থ থাকে যেটা কিনা আমাদের পেটের ভিতরে গিয়ে হজমের সময় হাইড্রোজেন সায়ানাইড নামের একটি শক্তিশালী বিষ তৈরি করে। আর এই বিষ এতটাই ভয়ঙ্কর যে যেটা মুহূর্তেই আপনার প্রাণ কেড়ে নিতে পারে। তবে ভয়ের কিছু নেই, আমরা যদি ভুল করে 2-1টা আপেলের বীজ খেয়েও ফেলি তাহলে কোনো সমস্যাই হবে না, কারণ আমাদের হজম প্রক্রিয়া আপেলের বীজগুলোকে সহজেই ভাঙতে পারে না। তবে একসাথে অনেকগুলো আপেলের বীজ খেলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে, তাই প্রত্যেকবার আপেল খাওয়ার সময় এর বীজগুলোকে ফেলে খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, বন্ধুরা, গোল্ড বা সোনা এমন একটা ধাতু যেটা কিনা অনেক মূল্যবান হয়ে থাকে, আর দিন দিন স্বর্ণের মার্কেটের চাহিদার সাথে দামও অনেক বেশি বাড়ছে। আর আজকাল তো বিয়ে বাড়িতে স্বর্ণ ছাড়া বিয়েই হয় না। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সেগুলোর তলদেশে এত পরিমাণে স্বর্ণ আছে যেগুলো পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক এক করে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রত্যেকে প্রায় 1 কেজি পরিমাণ স্বর্ণ পাবে। হ্যাঁ বন্ধুরা, সিরিয়াসলি প্রত্যেকে 1 কেজি করে স্বর্ণ পাবে। তবে এমনটা বাস্তবে একেবারেই অসম্ভব, কারণ সমুদ্রের তলদেশে যে স্বর্ণগুলো রয়েছে সেগুলো ছোট ছোট বালুর মতো টুকরো টুকরো আকারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোকে সমুদ্রের অত গভীর থেকে কালেক্ট করা একেবারে ইম্পসিবল। ফলে এমন চিন্তা শুধু কল্পনাতেই থেকে যাবে, বাস্তবে ঘটবে না। নাম্বার 2, হ্যাঁ, এটা হলো সামুদ্রিক শসা। শসা শুধু স্থলেই নয় বরং সমুদ্রের তলদেশেও পাওয়া যায়। তবে যদি কোথাও এটাকে দেখতে পান তাহলে এটার কাছে যাওয়া তো দূরে থাক, সোজা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবেন। আসলে সি কিউকাম্বার নামক এটি সমুদ্রের অনেক অদ্ভুত একটি প্রাণী। এটা যখনই কোনো বিপদে পড়ে তখন নিজের শরীর থেকে এমন অদ্ভুত সাদা রঙের আঠালো তরল পদার্থ বের করতে থাকে যা কিনা যে কোনো প্রাণী তথা মানুষের গায়ে লাগলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, কারণ এই সাদা আঠালো পদার্থ অনেক বিষাক্ত হয়ে থাকে। সব থেকে আজব বিষয় হলো এই সাদা অংশ প্রাণীটির শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে থাকে। তাহলে এখন বলতে পারেন এই সাদা অংশ মানে প্রাণীটির অঙ্গ প্রত্যঙ্গগুলো বেরিয়ে গেলে সে তো মারা যাবে। তবে না, এমনটা নয়। সাদা আঠালো অংশগুলো বের করা এদের বিস্ময়কর এক আত্মরক্ষার পদ্ধতি, আর কিছুদিন পরই এদের দেহের ভেতরের অঙ্গগুলো স্বাভাবিকভাবে রিজেনারেট মানে পুনরায় গঠিত হয়ে যায়। নাম্বার 1, কেন আপনাদের আইফোন কেনা উচিত নয়। হ্যাঁ, এখন বলবো কেন আপনাদের টাকা নষ্ট করে মোটেও আইফোন কেনা উচিত নয়।
দেখুন, এত টাকা দিয়ে আইফোন কেনার পর চাইলেও আপনি জরুরি মুহূর্তে অ্যান্ড্রয়েড ফোনের মতো কল রেকর্ড করতে পারবেন না, কারণ আইফোনে জরুরি মুহূর্তে কল রেকর্ড করার মতো কোনো সিস্টেমই দেয়া নেই। আবার যেখানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা চাইলে ইচ্ছে মতো রিংটোন সেট করতে পারি, কিন্তু আপনি চাইলেও আইফোনে সেটা করতে পারবেন না, কারণ আইফোনে নিজের পছন্দ মতো রিংটোন সেট করতে গেলে আলাদা করে টাকা পে করতে হয়। তাছাড়া আইফোন এত দামি হওয়া সত্ত্বেও এর সাথে কোনো প্রকার চার্জার দেয়া হয় না। চার্জার কেনার জন্য আবার এক্সট্রা করে অনেক টাকা খরচ করতে হয়। এমনকি আইফোনের সাথে অন্য ব্র্যান্ডের কোনো এয়ারপডকে কানেক্ট করতে পারবেন না। আইফোনে শুধুমাত্র অ্যাপল ব্র্যান্ডের এয়ারপডস এবং অ্যাপল ওয়াচকেই কানেক্ট করতে পারবেন। তাহলে আপনারাই বলুন, সামান্য কিছু সুবিধা আর ভাব দেখানোর জন্য এত টাকা দিয়ে আইফোন কেনা কি আদৌ ঠিক? আর এসব কিছু জেনেও যাদের যাদের আইফোন কেনার স্বপ্ন, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন 1971 সালে বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে এমন একটি মানচিত্র ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকায় কেন কোনো মানচিত্র দেখা যায় না? মানচিত্রটিকে সরিয়ে ফেলার আসল কারণটাই বা কি, সেটাই জানবেন আজকের ভিডিওতে। আর এই যন্ত্রটি কিভাবে 2 থেকে 5 বছর নয়, বরং পুরো 10,000 বছর পর্যন্ত চলতে পারবে। এবং পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যেখানে কোনো জাতীয় সঙ্গীত নেই। জাতীয় সঙ্গীতের পরিবর্তে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বাদ্যযন্ত্র ব্যবহার করে। আর যদি একটি মাকড়সাকে নেশা খাওয়ানো হয়, তাহলে আসলে কি ঘটবে? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।